যাকে চাই সে মানতে হবে, দিতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে চাকরি প্রত্যাশীদের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে সারা দেশ থেকে এসে চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেছেন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সেই কথা বলতে গেলেও একটা লম্বা ডিকশনারির মতো হয়ে যাবে। কত যে অস্থায়ী নিয়োগ আছে, কত যে যখন তখন একজনকে কান ধরে টেনে বের করে দেওয়া যায়, তার বিরুদ্ধে কোনো আইনি সাপোর্ট পর্যন্ত নাই। এটা অজস্র। বেতন পর্যন্ত দেবার কোনো সিস্টেম নাই। পৌর কর্মচারীদের বেতন সরাসরি কোনো সিভিল কোনো লোকাল গভর্নমেন্ট দেয় না, সেটা দেয় লোকাল গভর্নমেন্টের কর্তা। তিনি আবার টাকা আটকে রাখেন, তারপরে যারা যারা চাকরি করে তাদের কাছ থেকে ঘুষ দেন। এই পদ্ধতি চলেছে। ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। উনি বললেন, আপনাদের দাবিগুলোর যৌক্তিকতা আমরা বুঝি, কিন্তু আমরা তো এখনো ভালো করে বসিনি, আমাদের বসতে দেন। এখনো যদি ঘেরাও করে রাখেন, কাজ করতে না দেন, তাহলে দাবিগুলো মানবই বা কিভাবে? আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা বলেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা কমপক্ষে ৩৫ বছর। তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। ভারত সহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়স সীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে, কিন্তু আমাদের মাত্র ৩০ বছর। নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না। আন্দোলনকারীরা সমাবেশে বয়স না মেধা, মেধা মেধা, আর নয় কালক্ষেপণ, এবার দাও প্রজ্ঞাপন, ৩৫-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগান দিতে থাকেন। বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্ত ভাইয়ের বাংলায় বৈষম্যের ঠাঁই। র‍্যাকটা তো অনেক সুন্দর, শুধু সুন্দরই না, মজবুত। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।